চারজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ব্যাংকে হানা দিয়ে একের পর এক ব্যাংক লুট করে আসছে। কিন্তু এবার তাদের পরিকল্পনাটা ছিল একটু ভিন্ন রকমের। কারণ এবার তারা যেই ব্যাংকে লুট করতে যাচ্ছে সেখানের সিকিউরিটি সিস্টেমটা ছিল অনেক হার্ড। কিন্তু তারপরও তারা দুর্দান্ত কিছু মাস্টার প্ল্যান তৈরি করে ব্যাংক লুট করতে বেরিয়ে পড়ে। কিন্তু আসল ঘটনা ঘটে অন্য জায়গায়। তারা ব্যাংক লুটের সময় জানতে পারে ওই ব্যাংকেই এই চোরদের মধ্যেও একজনের এক্স গার্লফ্রেন্ড জব করত। তবে এক্স গার্লফ্রেন্ডের জন্যই ঘটনা করাতে থাকে গভীর থেকে গভীরে। চোরেরা একের পর এক বাধাই পড়তে থাকে আর সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট। শেষ পর্যন্ত কি ঘটেছিল? চোরেরা কি পেরেছিল তাদের প্ল্যান সফল করতে? তো চলুন মূল গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা জুঁই নামের একজন লোককে দেখতে পাই। জুঁই হল ওয়ানজাই নামের একটি ব্যাংকের প্রেসিডেন্ট। সে হেল্প দ্য পোর প্রজেক্টের জন্য লাভ নামের একটি চ্যারিটি গঠন করেছে। কিন্তু গরিব মানুষকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে সে আসলে পুরোটাই ভুয়া একটা ফাউন্ডেশন খুলেছে। তার উদ্দেশ্য কেবল মানুষকে ভুলভাল বুঝিয়ে ব্যাংকে বেশি বেশি টাকা রাখতে আগ্রহী করা, আর তাতে বেশি বেশি প্রফিট হবে। তার এই পরিকল্পনা অবশ্য ভালোই কাজে দিয়েছে। দিন দিন প্রফিটের পরিমাণ বেড়েই চলেছে। সেই সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নামডাক। জুঁই আজকে লাভ চ্যারিটির প্রচারণার জন্য ভিডিও করছে, যেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। অনেকে অবশ্য তার এই উদ্যোগে বেশ নেতিবাচক মন্তব্য করেছে। টিভিতে জুঁইয়ের একটি ইন্টারভিউ চলছিল, আর উপস্থাপিকা সেই ফাউন্ডেশন নিয়ে নানা ধরনের প্রশ্ন করছিল। এবার আমরা দেখি এই গল্পের প্রধান আকর্ষণীয় চরিত্র চুনকে। তার হাতে আছে ছোট্ট একটা পুতুল। চুন গভীর দৃষ্টিতে তাকিয়েছিল এই পুতুলের দিকে। হয়তো এর সঙ্গে জড়িয়ে আছে বিষাদ কিংবা সুখকর কোনো স্মৃতি। যাই হোক, এই ছোট পুতুলের গল্প আমরা পরে জানব। তার আগে আমরা জেনে নেব গল্পের মূল চরিত্র এবং এই গ্রুপের লিডার চুন সম্পর্কে। চুন ছিল বেশ বুদ্ধিমান এবং মুহূর্তের মধ্যেই সে চমৎকার পরিকল্পনা তৈরি করতে পারে। তাদের চারজনের এই গ্রুপটাতে সে লিড করে। মূলত তাদের এই গ্রুপটা তৈরি করার উদ্দেশ্যই ছিল শহরের বিভিন্ন জায়গাতে মোটা অঙ্কের টাকার সন্ধান বের করে সেখান থেকে চুরি করা। এবার আমরা গ্রুপের বাকি সদস্যদের সম্পর্কে জানব। এর নাম হলো কাউ। সে একজন কম্পিউটার হ্যাকার। যে কোনো ক্রিটিক্যাল সিকিউরিটি সে এক নিমিষেই হ্যাক করে ফেলত। তবে তার একটি দোষও রয়েছে, সে অতিরিক্ত কথা বলে আর বেশিরভাগই যুক্তিহীন। এই হলো আঙ্কেল বিন। সে একদম ফ্যামিলি পারসন। সময় যতই কঠিন হোক, পরিস্থিতি যেমনই হোক, যদি তার মেয়ে কল করে সে পৃথিবীর সমস্ত কিছু ভুলে যায়। তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ তার পরিবার, অর্থাৎ তার স্ত্রী ও মেয়ে। বিন তার মেয়েকে অসম্ভব ভালোবাসে। তার বিশেষ গুণটি হল সে যে কোনো ধরনের ছদ্মবেশ ধারণ করতে পারে। এই যেমন আজকের চুরিকে সাকসেসফুল করতে সেই সর্বপ্রথম ডক্টরের ছদ্মবেশে এখানে এসেছিল। তবে গ্রুপে তো একজন প্রোটেক্টিভ পার্সন দরকার, তাই না? আর মারামারিতে এক্সপার্ট এই আমাদের অয়েন। একবার চুনসহ বাকি সবাই গুন্ডাদের কবলে পড়েছিল। ঠিক তখন অয়েন এসে তাদের সেভ করে। অয়েন তার টিমের প্রতি প্রচণ্ড লয়াল। চুনকে সে নিজের আপন ভাইয়ের মতো মনে করে। চুনের জন্য অয়েন জীবন দিতেও প্রস্তুত, আবার জীবন নিতেও প্রস্তুত। তবে অয়েনের